বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে পাপমোচনী একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। জানব ব্রত মাহাত্ম্য, একাদশী কবে পালন করবেন, 14 নাকি 15ই মার্চ। জানব পাপমোচনী একাদশী পালনের নিয়ম। জানব পাপমোচনী একাদশীর পালনের সময়সূচি। জানব এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছু জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাবার আগে যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের পর্ব। পাপ শব্দের অর্থ হলো পাপ এবং মোচনী শব্দের অর্থ হলো মুক্তিদাতা। এর নামের মতোই এই একাদশী ভক্তদের কাছে জঘন্য পাপ বা অপরাধবোধ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। এই একাদশী পাপ মুক্তির উপবাস নামেও পরিচিত। ভবিষ্যত্তর পুরাণ বা হরিবাসর পুরাণে এই উপবাসের বর্ণনা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে পাপমোচনী একাদশী সমস্ত পাপ ধ্বংস করে এবং যে ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সাথে পাপমোচনী একাদশী পালন করেন তিনি কখনো রাক্ষস বা ভূতের ভয় পান না। পাপমোচনীর উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত। পাপমোচনী একাদশী পালনের নিয়ম এবং পালনের নিয়ম। পাপমোচনী একাদশীর দিনে পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। উপবাসকারী ব্যক্তি সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজার স্থানে যান। পূজার স্থানে ভগবান বিষ্ণুর একটি ছোট মূর্তি স্থাপন করা হয় এবং ভক্তরা ভগবানকে চন্দন কাঠের পেস্ট, তিল, ফল, প্রদীপ এবং ধূপ নিবেদন করেন। এই দিনে বিষ্ণুর সহস্রনাম এবং নারায়ণ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারণের সময়সূচি অনুসারে পারণের পূজা সম্পন্ন করুন এবং তারপর ব্রাহ্মণদের খাওয়ানোর পর তাদের বিদায় দিন। তারপরে খাবার খেয়ে আপনার ব্রত ভঙ্গ করুন। শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ। আপনারা পাপমোচনী একাদশীর উপবাস নির্জলা বা ফলমূল খেয়ে পালন করতে পারেন। ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পূজা করুন এই দিন। পূজা ও ভোগ। পূজায় তুলসী পাতা, প্রদীপ, ধূপ, ফুল এবং ভোগ নিবেদন করুন। ওম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। দরিদ্র ও ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র এবং অর্থ দান করুন। কি খাবেন? ফলমূল, দুধ, দই, ঘোল, নারকেল, জল ইত্যাদি খেতে পারেন। গোল আলু, মিষ্টি আলু, পেঁপে, শসা, ফুলকপি, বাদাম খাওয়া যেতে পারে। এছাড়া সৈন্দক লবণ ব্যবহার করুন এই দিনে। শাস্ত্র অনুসারে এই দিন কি বর্জনীয়? এই দিন পঞ্চশস্য অর্থাৎ ধান, চাল, যব, মাসকলাই, মুগ, মসুর, ছোলা এবং ডাল জাতীয় কোনো শস্য খাবেন না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এবং যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য এই দিন বর্জনীয়। এছাড়াও এই দিন চুল দাড়ি কাটা, নখ কাটা, মিথ্যা কথা বলা এবং অন্যদের নিন্দা করা একেবারেই নিষেধ। এবার জানব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে পাপমোচনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি, পালনের সময়সহ। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে পাপমোচনী একাদশীর একাদশী তিথি শুরু হবে 14ই মার্চ 2026
বাংলায় 29 ফাল্গুন 1432, শনিবার প্রাত 6:08। একাদশী তিথি সমাপ্ত হবে 15 মার্চ 2026, বাংলা 30 ফাল্গুন 1432 ও রবিবার দিবা 7:18। এই বছর পাপমোচনী একাদশী পালিত হবে, অর্থাৎ একাদশীর উপবাস পালিত হবে 15 মার্চ 2026, বাংলায় 30 ফাল্গুন 1432 রবিবার। এই বছর পাপমোচনী একাদশীর পালনের সময়সূচি হল 16 মার্চ 2026, বাংলায় 1 চৈত্র 1432 দিবা 7:59 মধ্যে একাদশীর পালন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।